আজ সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বিকাশ ভবন চত্বর। আমাদের অপর প্রতিনিধি এলিনা ছিলেন সেখানে, সেখানকার ছবি তুলে ধরেছেন, দেখুন। মৃত্যু হচ্ছে, আমরা রোজ দখল করব, ওরা রোজ রাত্রে লাঠি চার্জ করবে। আর লাঠি পেটাতে করতে হবে না, আমি বলবো এদিকে দেখ, আমরা আমাদের কথা বলতে হবে। তিনবার টেনে বাইরে বের করে দেওয়া হয়েছে, আমাদেরকে তিনবার বাইরে টেনে বার করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা উঠছি না, উঠবো না। এই মুহূর্তে যিনি আঘাত পেয়েছিলেন গতকাল, তিনি আঘাত পেয়েছিলেন হাতে, এখনো পর্যন্ত ব্যান্ডেজ করা আমরা দেখতে পাচ্ছি। কথা বলার অবস্থায় নিয়ে অত্যন্ত অসুস্থ। দাদা কি বলবেন, গতকাল কিভাবে মারা তো আপনাকে হয়েছিল? পুলিশের লাঠির বাড়ি খেতে আপনাকে? পুলিশ তো আমাদের লাঠি যাচ্ছে, তাই আমরা লাঠি মেরেছে, লাঠি মেরে লাঠি ভেঙে দিয়েছে। আমরা কত রিকোয়েস্ট তাও শুনলো না। আমাদের উপরে অকথ্য অত্যাচার করেছে, আমাদের অনেকজন হসপিটালাইজ, এখন তাদের সত্যি জীবন মরণের মধ্যে তারা আছে, এক দুজন আছে, কিন্তু পুলিশের দিকে তাকিয়ে মনে হচ্ছে না যে তারা এই ব্যাপারে একটুও দুঃখ পাচ্ছে বা কষ্ট পাচ্ছে বা আমাদের সাথে আছে। প্রমাণ প্রকাশ করুন, রিভিউতে সাবমিট করুন সুপ্রিম কোর্ট থেকে, আমাদের সসম্মানে স্কুলে পুনর্প্রতিষ্ঠান করুন, আমাদের সম্মান ফিরিয়ে দিন, আমাদের চাকরি ফিরিয়ে দিন। আমরা না হলে মরে যাব, গণহারে সুসাইড হবে, গণহারে সুসাইড হবে। কিন্তু আমরা রাস্তায় আছি, শান্তিপূর্ণ অবস্থানে আছি। রাজ্যের বিরোধী দলনেতাকে আমরা বলছি, এই পুলিশ আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এত পুলিশ রয়েছে, আপনাদের যদি আবারও হটিয়ে দেওয়ার চেষ্টা করে কিভাবে প্রতিহত করবেন, কিভাবে মোকাবিলা করবেন? আমরা গতকাল যেভাবে নিজেরা বুক চিতিয়ে দিয়েছিলাম, সেইভাবে আজকেরও প্রতিরোধ করব। আমরা লাগলে মার খাবো, কিন্তু এই জায়গা ছেড়ে যাব না যতক্ষণ না আমাদের চাকরি নিশ্চিত হবে। পায়ের আঙুলে এখনো পর্যন্ত ব্যান্ডেজ বাঁধা রয়েছে, গতকাল পুলিশের লাঠির গায়ে পায়ে আঘাত পেয়েছেন তিনি। আজকে আবারও তো আপনারা অবস্থানে বসেছেন, অন্যদিকে এত পুলিশ রয়েছে, যদি আপনাদের উপর আবারও লাঠিচার্জ করা হয় কি হয়? লাঠিচার্জ কেন করবে? গুলি মেরে দিক, আমাদের গুলি মেরে উড়িয়ে দিক, কালকে থেকে আর থাকবো না। আমাদের গুলি মেরে উড়িয়ে দিলে কালকে থেকে আর থাকতে পারবো না। লাঠিচার্জ করে কি হবে? আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা লড়াই করে যাব। শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুমতি ছাড়া পুলিশ আমাদের গায়ে হাত দিতে পারতো না। আইন কার হাতে? আইন আমাদের সাধারণ মানুষের জন্য আইন নেই, গণতান্ত্রিক অধিকার নেই। চাকরিয়ারা শিক্ষিকা রাস্তায় পড়ে মার খেয়েছেন, যাদেরকে মাথায় আঘাত করা হয়েছে, পায়ে আঘাত করা হয়েছে, এবং এই মুহূর্তের সেই ছবির স্লোগানিং তারা চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়ে দিয়েছেন এখান থেকে তারা এক চুলো নড়বেন না, এতটুকু জমি, 1 ইঞ্চি জমি তারা কাউকে ছেড়ে দেবেন না। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন তারা, এবং তারা জানিয়েছেন চাকরি না ফিরে পাওয়া পর্যন্ত তাদের লড়াই কিন্তু চলবে। ক্যামেরায় দীপঙ্কর কাজলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।